আমাদের অর্পিতা দিকে আগে আমাদের ফুল দিয়ে সম্বর্ধনা করা হবে। অর্পিতা দিকে ফুল বই সম্বন্ধে এবং লেখা সম্বন্ধে, লেখিকা সম্বন্ধে যাবতীয় জিনিস আমাদের অর্পিতা দি আপনাদের আস্তে আস্তে সব জানাবে। ফুল দিয়ে সম্বন্ধ অর্পিতা দিকে দাও ফুল। এবার মোড়ক উন্মোচন হবে। বইটার নাম হচ্ছে ছোট ছুটকির কেরামতি, শীত বসন্ত, লেখিকা সুদীপা চৌধুরী। একটা ঝকঝকে প্রচ্ছদ করেছে কলকাতা প্রেস বুক। তো লেখিকাও নতুন, প্রকাশকও বোধহয় নতুন। তো ওদের কিন্তু প্রোডাকশন কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। ভেতরে ইলাস্ট্রেশন করেছে, খুব সুন্দর ইলাস্ট্রেশন হয়েছে। এবং বাচ্চাদের পড়ার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে একটা আকর্ষণ থাকে। এবং এই যে ফন্ট সাইজটা হয়েছে না সুন্দর, মানে চোখের জন্য পড়ার জন্য খুব সুন্দর হয়েছে। প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো। যেহেতু আমি আমার ছেলের কথা ভেবেই বইগুলোকে লিখছি, তো এখানে ছোট কিন্তু আমার ছেলেরই ডাক নাম, তাকে উদ্দেশ্য করেই আমার এই লেখা। এবং আশা করি বাচ্চাদের এই বইগুলো ভালো লাগবে, কারণ এখানে শুধু বাচ্চাদের আনন্দের কথা নয়, একটু শিক্ষণীয় গল্পের ছলে লেখা আছে। আমার কাছে আমার ইনবক্স প্রতিদিন প্রচুর মেসেজ আসে, নেগেটিভ মেসেজ আসে। আমি কিভাবে জীবনটা কাটাবো, আমার জীবনে এরকম একটা কিছু ঘটে গেছে এরকম। আমি তাদের প্রত্যেককে বলবো যে সুদীপা কিন্তু তাদের কাছে একটা মাইলস্টোনের মতো। সুদীপা সৌরদীপকে হারানোর পর তাকে বাঁচিয়ে রাখছে এবং নিজেকে সুস্থ রেখেছে, মানসিকভাবে সুস্থ রেখেছে। এবং সৌরদীপকে বাঁচিয়ে রাখার পদ্ধতি নিয়েছে ওর মাধ্যমে। এই যে বইপত্র বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়াই হোক বা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক, এর জন্য আমি সুদীপাকে স্যালুট। মানে সত্যি সুদীপার মনের জোর অসম্ভব। আমি নিজে একটা সন্তানের মা, স্কুল থেকে আসতে দেরি হলে আমার চিন্তা হয় যে কি হচ্ছে, কেন এখনো ফিরছে না। সেখানে সুদীপা যে হারিয়েছে, আমি বলতে পারি যে আমি সমব্যথী, কিন্তু ওর যন্ত্রণা, ওর কষ্টটা শুধুমাত্র ওর। সৌরদীপ, স্বর্ণদীপ এরকম অনেকটা আমরা হারালাম, যারা পড়াশোনা করতে গেল একটা স্বপ্ন নিয়ে, তার বাবা মা দিয়ে এলো, তারপর সে আর ফেরত এলো না। তো কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ কি এগুলো একদম জানছে না? দিনের শেষে হয়ে যাওয়ার পর এটা একটা আত্মহত্যা বা একটা অ্যাক্সিডেন্ট বলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা র্যাগিংয়ের ক্ষেত্রে তাই হচ্ছে এবং দিনের পর দিন এই র্যাগিংগুলো চলছে। আমরা রেখে আসছি সন্তানদের পড়াশোনা করার জন্য, তাদের আর বাড়ি ফিরে আসছে না। তো তাদেরকে যারা হত্যা করছে, যে কোনোভাবেই হোক, মানসিকভাবে যন্ত্রণায় তাদেরকে বিদ্ধ করেই হোক, যেভাবেই হোক, আমার তো মনে হয় যে আমরা যখন আমাদের সন্তানকে মানুষ করছি তখন প্রত্যেকটা অভিভাবক তাদের উচিত, যদি তার সন্তান দোষ করে তাহলে তার সন্তানকে সেইভাবে শিক্ষা দেওয়া, দোষটাকে ঢাকা দেওয়া নয়। তাহলে কিন্তু সমাজের বুকে আর একটা খুনি তৈরি করা হচ্ছে। তো পরে যেন বলা না হয় যে বৃদ্ধাশ্রমে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, কি স্টেশনে কেন ফেলে দেওয়া হচ্ছে। কারণ এই সৌরদীপকে যারা এইভাবে শেষ করেছে তারা কিন্তু ভবিষ্যতের খুনি।